বছর আগেও যুদ্ধক্ষেত্রে নারীরা যেত, তবে সৈনিক হিসেবে নয়। নারীরা তখন যুদ্ধক্ষেত্রে সৈনিকদের চিকিৎসা অথবা সেবা করতে যেত। বিশ্বে প্রথম 1861 সালের আমেরিকান সিভিল ওয়ারে স্বল্প সংখ্যক নারীদেরকে সামরিক পোশাক পরিয়ে যুদ্ধে অংশ নিতে দেখা গিয়েছিল। এখন তো পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই নারী আর্মি রয়েছে। আজকে সেই সব অসাধারণ নারী আর্মি সম্পর্কে জানাবো আপনাদের। চাইনিজ নারী আর্মি পৃথিবীর সবচেয়ে বড় সামরিক বাহিনী চীনের। দেশটির সৈন্য সংখ্যা প্রায় 22,85,000। এই সৈন্য সংখ্যার প্রায় 7.5% হলো নারী। চায়নায় নারী সৈন্যদের ট্রেনিং সবার প্রথমে দড়ি ও টায়ার দিয়ে বানানো একটি ট্রায়াঙ্গেল পার করা দিয়ে শুরু হয়ে থাকে। এরপর দড়ি বেয়ে 20 ফুট উঁচুতে উঠতে হয় তাদের। টায়ার মেয়ে যদি দড়ি বেয়ে ওঠার সময় ভয়ের কারণে আস্তে আস্তে উঠতে থাকে, তখন ট্রেনার সেই মেয়ের পেছনে একটি লাঠি দিয়ে বেধড়ক পেটাতেই থাকে এবং সাথে গালিগালাজ তো আছেই। এরপর শুরু হয় প্ল্যাঙ্ক ট্রেনিং। তাদেরকে প্ল্যাঙ্ক করানোর সময় তাদের ট্রেনার এই মেয়েগুলোর উপর বিশাল ভারী ভারী টায়ার দিয়ে দেন এবং তাদের পা মাটিতে না হয়ে জালের মধ্যে দেওয়া থাকে। তারপর লোহার উপর করানো হয় পুশ আপ, যেখানে 3টি ছোট্ট লোহার উপরে 2 হাত ও 3 পা রেখে পুশ আপ করানো হয়ে থাকে, যেটা করতে গিয়ে অনেক সময় হাতের মধ্যে দাগ পড়ে যায়। এছাড়াও আরো কঠিন ট্রেনিং করানো হয়, যার মাঝে নেই কোনো বিরতি, নেই কোনো বিশ্রাম। সাউথ কোরিয়ার সামরিক বাহিনীতে নারীদের যে ট্রেনিং দেওয়া হয়ে থাকে তা অন্য সব দেশের ট্রেনিং এর মতোই বেসিক ট্রেনিং। তবে এখানে এক্সট্রা হিসেবে যুদ্ধক্ষেত্রে বরফের মধ্যে যেন তারা খাপ খাইয়ে নিতে পারে, সেজন্য তাদেরকে ঠান্ডার মধ্যে বরফ গলা পানিতে নামিয়ে রাখা হয় এবং সেখানে ঘন্টাখানেক তাদেরকে থাকতে হয়। এছাড়াও তাদেরকে চলন্ত হেলিকপ্টার থেকে কয়েক ফুট ওপর থেকে লাফ দেওয়া শেখানো হয়। তাদেরকে তুষার ঝড়ের মধ্যে শুট করা শেখানো হয়। নারী সৈনিকদের মার্শাল আর্টও শেখায়। এমনকি প্রশিক্ষণ হবার জন্য পুরুষদের সাথে তাদেরকে মারপিট করতে দেওয়া হয়। আছে মাথা ও হাত দিয়ে ইট ভাঙার প্রশিক্ষণও। ব্যথা সহ্য করার জন্য নারী সৈনিকদের একটি লোহার রডের সাথে ঝুলতে দেওয়া হয় এবং একজন ট্রেনার তাদের তলপেটে অনবরত ঘুষি বা বিভিন্ন আঘাত করতেই থাকে। ইসরায়েলি আর্মি পৃথিবীতে ইসরায়েলি একমাত্র দেশ যেখানে নারীদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। 18 বছর পূর্ণ হওয়ার পরই নারীদের প্রশিক্ষণ নিতে হবে। সামরিক বাহিনীতে নারীরা শারীরিক এবং মানসিক সক্ষমতা দেখাতে পারায় 2000 সালে সামরিক আইন সংশোধন করে নারীদের জন্য সমান সুবিধার বিধান করা হয়। নারীদের সেনাবাহিনীতে ট্রেনিং দেওয়ার সময় ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং দেওয়া হয়। যুদ্ধের পরিবেশ নিয়ন্ত্রণে রাখার জন্য তাদের কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এটি করানো হয়ে থাকে। এমনকি করানো হয় টার্গেট ট্রেনিং। এই ট্রেনিং এর ক্ষেত্রে সৈনিকদের টার্গেট পয়েন্টে শুট করতে দেওয়া হয় আর সেই নির্দিষ্ট শুটিং পয়েন্টে গুলি করতে বলা হয়। এমনকি আছে আগুনে হাঁটার ট্রেনিং। আগুনে হাঁটার এই প্রশিক্ষণটি আগুন জ্বালিয়ে ধোয়ার মধ্যে বা অনেক বিশিষ্ট জায়গা দিয়ে হেঁটে যাবার প্রশিক্ষণ দেওয়া হয়। রাশিয়ান আর্মি রাশিয়ার সামরিক বাহিনীতে 1,15,000 থেকে 1,60,000 নারী সদস্য রয়েছে, যা দেশটির সামরিক শক্তির 10%। তাদের ট্রেনিং এ অস্ত্রের মধ্যে সবার প্রথমে ছুরি চালানোর ট্রেনিং দিয়ে শুরু করা হয়। এই ট্রেনিং এ ছুরি একটি নির্দিষ্ট নিশানায় ছুড়ে দেওয়া শেখানো হয়ে থাকে। এরপর রকেট লঞ্চারের সাহায্যে লক্ষ্যভেদ করা শেখানো হয়। এর পাশাপাশি তাদেরকে বন্দুক চালানোরও ট্রেনিং দেওয়া হয়, তবে এগুলো সবই বেসিক ট্রেনিং। তারপর তাদেরকে যুদ্ধক্ষেত্রের ক্যাম্প বানানো ও সিদ্ধান্ত নেওয়া শেখানো হয়। সব ট্রেনিং শেষে শেষমেশ পাঠানো হয় তাদের জঙ্গলে। সেখানে কিছু গাড়ি বা অস্ত্র নষ্ট অবস্থায় ফেলে রাখা হয় এবং তাদের কাছ থেকে সেগুলোকে ঠিক করে ফিরিয়ে নিয়ে আসা। তারপর তাদেরকে পাঠানো হয় যুদ্ধে। ইউএসএ আর্মি 1775 সালে মার্কিন সামরিক বাহিনীতে নারীদের প্রথম নিয়োগ দেওয়া হয়। তখন নারীরা সেবিকা, পোশাক তৈরি এবং রান্নার কাজ করতেন। আর 1948 সালে চূড়ান্তভাবে আইন প্রণয়ন হওয়ার পর নারীরা সামরিক বাহিনীর স্থায়ী অংশ হয়। এখন সামরিক বাহিনীর সব পদই নারীদের জন্য উন্মুক্ত। মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের 14%ই নারী। অন্য সব দেশের আর্মিদের যেসব ট্রেনিং দেওয়া হয়, সব ট্রেনিংই যুক্তরাষ্ট্রের নারী আর্মিদের দড়ি বেয়ে কয়েক ফিট ওপরে ওঠার টার্গেট ট্রেনিং, আগুনে হাঁটা, ফাইটিং, রেস্কিউ থেকে শুরু করে জঙ্গলের ট্রেনিং সবই দেওয়া হয় তাদের। পাকিস্তান মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানের নারীদের সামরিক বাহিনীর উচ্চ পদে নিয়োগ দেওয়া হয়। তারা আকাশপথের যুদ্ধেও অংশ নিতে পারে। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে নারীরা সামরিক বাহিনীতে অংশ নেওয়ার সুযোগ পায়। পাকিস্তানি মহিলা আর্মিদের বেশিরভাগই বন্দুক, কামান ও গোলাবারুদের উপর ট্রেনিং করে থাকে। প্রথমেই তাদেরকে তাদের নিশানা ঠিক করা শেখানো হয়ে থাকে, যার জন্য তাদেরকে মাসের পর মাস পিস্তল, রকেট, বোমা সহ নানা ধরনের গোলাবারুদ চালানো শেখানো হয়। এছাড়াও তাদেরকে 7 তলা
ভবন থেকে একটি দড়ির সাহায্যে নিচে নামতে শেখানো হয়, তবুও সেটা কোনো প্রকার কোনো সেফটি মেইনটেনেন্স ছাড়াই। এছাড়াও ফিজিক্যাল এক্সারসাইজ হিসেবে দৌড়, হাই জাম্প, লোহার সাথে ঝুলে থাকা ও দড়ির সাহায্যে ওপরে বেয়ে ওঠা ইত্যাদি তো আছেই। জার্মান আর্মি 1944 থেকে 1945 সালে 5 লক্ষাধিক সাদা পোশাকের জার্মান নারী সৈনিক স্বেচ্ছাসেবক হিসেবে সামরিক বাহিনীতে সহযোগিতা করতে আসে। তারা বিমান প্রতিরক্ষা, সেবিকা এবং যুদ্ধকালীন অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়। এখন তাদের মোট সেনা সদস্যের 10%ই নারী। তাদের সব ধরনের ট্রেনিং দেওয়া হয়, সাঁতার কাটা, দৌড়, দড়ি বেয়ে ওপরে ওঠা থেকে শুরু করে দেওয়া হয় জঙ্গলের ট্রেনিংও। এই ট্রেনিং এ সৈন্যদেরকে একটি অচেনা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, আর তাদের এই অচেনা জঙ্গল থেকে রাস্তা খুঁজে ক্যাম্পে আসতে হয়। আর এটিই তাদের প্রশিক্ষণ, যাতে তাদের যুদ্ধের সময় নিজেদের ঘাঁটি খুঁজতে অসুবিধা না হয়। নরওয়ে হান্টার ট্রুপস। নরওয়ে হান্টার ট্রুপস হচ্ছে ভয়ঙ্কর এক নারী সেনাবাহিনীর গ্যাং। নরওয়ের 19 থেকে 27 বছর বয়সী মেয়েরা এই সেনাবাহিনীতে যোগ দিতে পারে, কিন্তু চাইলেই তো আর যোগ দেওয়া যাবে না। এর জন্য পাশ করতে হয় কঠিন পরীক্ষা, আর এর মধ্যে একটি হচ্ছে হেলউইক, যা সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব। এই বাহিনীতে যোগ দিতে গেলে কমপক্ষে 2 থেকে 3 বছর ট্রেনিং করতে হবে। প্রথমে 3 দিন ধরে শারীরিক পরীক্ষা চলে। এই সমস্ত কিছু প্রক্রিয়া করার পর প্রায় 40% আবেদনকারী এখানেই বাদ পড়ে যায়। এই বিশেষ ট্রেনিং এ ঘুমাতে পর্যন্ত দেওয়া হয় না। মানসিক এবং শারীরিক দিক থেকে মেয়েদেরকে সর্বোচ্চ চাপে রাখা হয়। এরপরও যারা এই ট্রেনিং চালিয়ে যায় তারাই একমাত্র চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। হাইজ্যাকিং, জঙ্গিহানা, যুদ্ধের মতো আরো বিভিন্ন কঠিন পরিস্থিতির মোকাবেলা করার ট্রেনিং দেওয়া হয় এদেরকে। বাংলাদেশ আর্মি 2002 সালের ডিসেম্বরে বাংলাদেশের সর্বপ্রথম নারীরা সেনাবাহিনীতে যোগদান করে। সেনাবাহিনী ছাড়াও নারী কর্মকর্তাদের সংখ্যা বাড়ছে নৌ ও বিমান বাহিনীতেও। সেনাবাহিনীতে নারীদের এসল কোর্স, অস্ত্র প্রশিক্ষণ ও ফায়ারিং প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। গোসলের জন্য তাদের শুধুমাত্র 3 থেকে 5 মিনিট দেওয়া হয়। মনোবল বৃদ্ধির জন্য ভারী বস্তু বা টায়ার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয় তাদের। বরফের মতো ঠান্ডা পানিতে সৈন্যদেরকে চুবানো হয়। তাদের হাত বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়। 10 থেকে 15 বার পায়ে ভর দিয়ে উপরে উঠতে হবে তাদের। এছাড়াও কাঁটাতারের নিচ দিয়ে যাওয়া, আগুনের সার্কেল থেকে লাফ দেওয়া ইত্যাদি ভয়ানক সব ট্রেনিংও রয়েছে। সাউথ আফ্রিকান আর্মি। সাউথ আফ্রিকান নারী আর্মি টিম অনেক বেশি ট্রেন্ড। তাদেরও পাশ করতে হয় ফিজিক্যাল ও মেন্টাল এক্সট্রিম ট্রেনিং। মেন্টালি তাদের ফিট থাকতে হয়। আর ফিজিক্যাল ট্রেনিং এর মধ্যে আছে 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়ে যাওয়া, সাথে 50টির বেশি পুশ আপ দিতে হবে, মাত্র 95 সেকেন্ডে 46 মিটার শাটল রান করতে হবে, দড়ি বেয়ে ওপরে ওঠা আর আগুনে হাঁটা তো আছেই। তাদের ট্রেনিং দেওয়া হয়। ইন্ডিয়ায় প্রথমে নারীদের আর্মি হিসেবে নিয়োগ দেওয়া হতো না, কিন্তু 2019 সালে প্রথমবারের মতো ইন্ডিয়ায় নারীদের আর্মি হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে। বেসিক ট্রেনিং হিসেবে পিটি এক্সারসাইজ, দৌড়ানো, পুশ আপ করানো হতো। এরপর 10 ফুট লম্বা রশি বেয়ে ওপরে ওঠা শেখানো শুরু করে। এরপর চিকন লম্বা রডের উপর দিয়ে হেঁটে যাওয়া শেখানো হয়। তারপর একে একে সিঙ্গেল হার্ডল, এরপর ডাবল হার্ডল পার করার ট্রেনিংও করানো হয়। 7 ফুট উঁচু দেয়াল টপকানো, এগুলো সবই ট্রেন আপ করা হয় তাদের বেসিক ট্রেনিং হিসাবে। এরপর রাইফেলের নিশানা তাক করার পাশাপাশি তাদেরকে 6 ফিট লম্বা গর্ত পাড়ি দিতে বলা হয়ে থাকে। সিঙ্গেল দড়ি দিয়ে বানানো পুল পাড়ি দেওয়ার ট্রেনিং রপ্ত করার পর তাদের ফিজিক্যাল ট্রেনিং শেষ হয়। ফিজিক্যাল ট্রেনিং শেষ হবার পর তাদেরকে বাইক ও গাড়ি চালানোর বিশেষ ট্রেনিং দেওয়া হয়ে থাকে। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা সহ সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়ন, জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আর সেই সাথে পুরুষ আর্মিদের সাথে এগিয়ে যাচ্ছে আজকাল নারীরাও। আজ সকল বড় বড় পদে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন নারীরা। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।